হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু জিকে এবং অনলাইনের কিছু রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, 38th ন্যাশনাল গেমসের মশাল বা টর্চটির নাম কি? এটির নাম কি? তেজস্বিনী। ম্যাসকটটির নাম কি? মৌলি। এটি মোনাল বার্ড। আচ্ছা, 38th ন্যাশনাল গেমসটি হয়ে গেছে, যেটা 26শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত হলো। এটার মেডেল টাইলটা দেখে নিচ্ছি একবার। কোন টিম সবচেয়ে বেশি পদক পেয়েছে? সার্ভিসেস। তাহলে পদক তালিকায় প্রথমে আছে সার্ভিসেস টিম, 68টি সোনা, 26টি রূপো, 27টি ব্রোঞ্জ, মোট 121টি। মহারাষ্ট্র দ্বিতীয়। মহারাষ্ট্রের পদক সংখ্যা বেশি হলেও মহারাষ্ট্রের সোনার সংখ্যা কম, গোল্ড কম 54টি। তৃতীয় হরিয়ানা, চতুর্থ মধ্যপ্রদেশ। পাইভট বা পিভট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? পিভট শব্দটি যুক্ত গল্ফের সাথে। ভারত কখন শেষবারের মতো অলিম্পিক হকিতে স্বর্ণপদক পায়? ভারত কখন শেষবারের মতো? 1980 সালে পায় শেষবারের মতো অলিম্পিক হকিতে স্বর্ণপদক। নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? ক্রেডিট কার্ডকে। বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ কী হতো? বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ হয়ে যেত কালো। ইন্দোনেশিয়ায় ইরেনে সুকেন্দারকে পরাজিত করে দ্বিতীয়বার ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতলেন কে? দ্বিতীয়বার। সঠিক উত্তর অপশান সি, কোনেরু হাম্পি। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024-এ সম্মানিত হবেন কতজন ক্রীড়াবিদ? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 4 জন। কে? মনু ভাকার শুটিংয়ের সঙ্গে জড়িত, ডি গুকেশ চেস, হরমনপ্রীত সিং হকি এবং প্রবীণ কুমার। তাহলে হরমনপ্রীত সিং হকি এবং প্রবীণ কুমার একজন প্যারা অ্যাথলিট যিনি হাই জাম্পের সঙ্গে জড়িত। বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় কবে? বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় 6ই জানুয়ারি। 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো কোন কোম্পানি? 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো ব্লিঙ্কিট কোম্পানি। ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হলো কোথায়? ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হলো মিজোরামের ক্যাপিটাল আইজলে। সম্প্রতি আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অব দ্য ইয়ার এর জন্য মনোনীত হয়েছেন কোন ভারতীয় খেলোয়াড়? হর্ষদীপ সিং, ফাস্ট বোলার একজন। সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হলো কোথায়? সমুদ্রের উপর প্রথম কাঁচের সেতু, এটি উদ্বোধন করা হলো তামিলনাড়ুতে। সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কে পরিণত হলো কোন দেশ? বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক ভারত। পুমা ইন্ডিয়ার এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন পিভি সিন্ধু। সম্প্রতি এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক পরিচালনা করল কে? কোনটি? ভারতীয় সেনাবাহিনী। এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক। কোন ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অশোক চন্দ্র? সঠিক উত্তর ইন্ডিয়ান ব্যাংক। বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর নতুন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন কে? এর নতুন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন দেবজিৎ সাইকিয়া। জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় 16ই জানুয়ারি। ডে তো গুরুত্বপূর্ণ, গ্রুপ ডির জন্য পরীক্ষাতে আসে। সম্প্রতি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান পেল কোন সৈকত বা কোন গুলি?
কাপ্পাদ সৈকত এবং চাল সৈকত, দুটোই কেরালাতে অবস্থিত, কাপ্পাদ এবং চাল। প্রথম পুরুষ ফুটবলার হিসাবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম ভূষিত হলেন কে? লিওনেল মেসি, আর্জেন্টিনার একজন ফুটবলার। কোথায় ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? গ্রিন হাইড্রোজেন হাব বিশাখাপত্তনমে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। ইসরায়েলের রাজধানী হলো কোনটি? নিচের মধ্যে কোনটি রাজধানী দিয়ে কোশ্চেন আসে? রাজধানী, কারেন্সি, মুদ্রা, জেরুজালেম। বাগদাদ ইরাকের রাজধানী, কাবুল আফগানিস্তানের রাজধানী। ভারতে রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এ দুটির জন্য এবং উপরাষ্ট্রপতি এই তিনটির জন্য 35 বছর হওয়া দরকার বয়স। রিহান্দ নদীটি কোন নদীর শাখা নদী? রিহান্দ কার শাখা নদী? রিহান্দ সোনের শাখা নদী, সোন নদীর একটি শাখা নদী রিহান্দ। গঙ্গার ডান তীরের একটি উল্লেখযোগ্য উপনদী হলো কোনটি? গঙ্গার ডান তীরের একটি উল্লেখযোগ্য উপনদী, উপনদী যমুনা। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? হুড্রু জলপ্রপাত এটি অবস্থিত সুবর্ণরেখা নদীর উপর, ঝাড়খণ্ডে অবস্থিত। মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে অবস্থিত। মামা ভাগ্নে পাহাড় বীরভূমে অবস্থিত। দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এটি অবস্থিত উত্তরপ্রদেশে। আমাদের সবচেয়ে বেশি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে মধ্যপ্রদেশে। ডেনমার্কের রাজধানী হলো কোনটি? ডেনমার্কের রাজধানী হলো কোপেনহেগেন। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটি হায়দ্রাবাদে অবস্থিত। সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর ন্যাশনাল পার্ক এটি অবস্থিত হরিয়ানাতে। কালেসার, সুলতানপুর দুটোই হরিয়ানাতে অবস্থিত, কালেসার ও সুলতানপুর। কাকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? আমরা জানি কাকরাপাড়া আণবিক কেন্দ্রটি গুজরাটে অবস্থিত, কিন্তু গুজরাটের সুরাট শহরে। কুইপার বেল্ট কোথায় অবস্থিত? দেখো, বৃহস্পতি ছাড়িয়ে মঙ্গল বৃহস্পতির মধ্যে না নেপচুন ছাড়িয়ে? সঠিক উত্তর নেপচুন ছাড়িয়ে, নেপচুনের পরে আছে কুইপার বেল্ট। মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে? মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি দেখা যায়? উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়া। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো কি? ল্যান্ডফিল থেকে কোন গ্যাসটি উৎপন্ন হয়? মিথেন। ল্যান্ডফিল থেকে মিথেন উৎপন্ন হবে। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কোন কালে? ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কোন কালে? শীতকালে। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ডালহৌসির সত্যবিলোপ নীতির মাধ্যমে ঝাঁসি কত সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? প্রথম হয়েছিল 1848 সালে, কিন্তু সাতারা, এটা মাথায় রাখবে, কোশ্চেনে আসে। তাহলে ঝাঁসি হয়েছিল 1853 সালে। এবার আমরা কিছু ওয়ান-লাইনার রিভিশন করব কারেন্ট অ্যাফেয়ার্স। CR-450 নামে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করল কে? চীন। ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করল মহারাষ্ট্র রাজ্য সরকার। সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হলো তামিলনাড়ুর কন্যাকুমারীতে। এটি একটু আগে করলাম। এশিয়াস লার্জেস্ট শ্যালো ওয়েভ বেসিন রিসার্চ
ফ্যাসিলিটি চালু করলো আইআইটি মাদ্রাস। ভাষার প্রতিবন্ধকতা দূর করতে সোয়ার স্পিচ অ্যান্ড রিটেন অ্যানালাইসিস রিসোর্স প্ল্যাটফর্ম চালু করলেন কে? গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ভারত পোর্টাল চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন? অমিত শাহ। গুজরাটের মুখ্যমন্ত্রীকে ভূপেন্দ্র প্যাটেল। বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য গুরু দাক্সি নামে অনলাইন এফআইআর সিস্টেম চালু করলো কে? কর্ণাটক। ভারতে প্রাথমিক অ্যাসমা স্ক্রিনিং এর জন্য কিপ এয়ার নামে একটি মোবাইল অ্যাপ চালু করলো কে? কিপলা কোম্পানি। অ্যাসমা স্ক্রিনিংয়ের জন্য অ্যাসমা। বাল্যবিবাহ বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু করেছে কে? কোন রাজ্য আর কোন দেশ? নেপাল। সম্প্রতি ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করলো কে? ইন্দোনেশিয়া। 10ম পূর্ণ সদস্য ব্রিক্স। শক্তি সম্পর্ক জোরদার করতে ভারতীয় পারমাণবিক সংস্থাগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা। সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা সিস্টেম চালু করলো কে? ইসরায়েল। ই ভিসা চালু করলো ইসরায়েল। আঞ্জি খাত নামে ভারতের ফার্স্ট কেবল স্টেট রেল ব্রিজ নির্মিত হলো কোথায়? জম্মু কাশ্মীরে। দক্ষিণ ভারতের প্রথম ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করবে কে? ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, BMCRI। উত্তরপ্রদেশ ওপেন নেটওয়ার্ক ফর এগ্রিকালচার চালু করতে গুগল ক্লাউডের সাথে মৌ স্বাক্ষর করলো উত্তরপ্রদেশ সরকার। তাহলে UPON চালু করতে গুগল ক্লাউডের সাথে মৌ স্বাক্ষর করলো ইউপি সরকার। QR কোড বেসড ফিডব্যাক সিস্টেম চালু করলো তেলেঙ্গানা পুলিশ। সম্প্রতি স্যাটেলাইট ডকিং মাইলস্টোন অর্জন করলো ইসরোর স্প্যাডেক্স কোম্পানি। ইসরোর তাহলে স্প্যাডেক্স মিশন। তাহলে স্প্যাডেক্স মিশনটা কি? স্যাটেলাইট ডকিং মাইলস্টোন। রোবোটিক সিস্টেম ব্যবহার করে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি সফলভাবে সম্পাদিত করলো ভারত, রোবোটিক সিস্টেম ব্যবহার করে। নাগ মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর নতুন ভার্সান সফলভাবে পরীক্ষা করলো কে? ভারত। 8th কৌটিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো উত্তরাখণ্ডের নৈনিতালে। এশিয়ার বৃহত্তম অ্যারো শো অ্যারো ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হবে কোথায়? বেঙ্গালুরুতে। পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 প্রোগ্রামটি উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ওড়িশার ভুবনেশ্বরে 8th প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের ভদোদরায় 23rd দিব্য কলা মেলা এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী BL ভার্মা। AI অ্যাকশন সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ফ্রান্সের প্যারিসে। নিউ দিল্লিতে ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি বিষয়ক আঞ্চলিক সম্মেলনের সভাপতিত্ব করলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখো কোশ্চেনগুলো উল্টাপাল্টা রকমের আসতে পারে। এখানে যেটা ফ্রান্সের প্যারিসে, ওখানে ওটা ফ্রান্সের প্যারিসে নিচের কোনটি অনুষ্ঠিত হবে ঘুরিয়ে দিতে পারে। 2026 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হোস্ট করবে কে? ভারত। কমনওয়েলথ তাহলে 2024 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হোস্ট করবে ভারত। 85th অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স অনুষ্ঠিত হবে বিহারের পাটনায়। নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? মহারাষ্ট্রে। ইন্দোনেশিয়ার সাথে ব্রাহ্মোস মিসাইল এক্সপোর্ট ডিল স্বাক্ষর করবে ভারত। সম্প্রতি টিকটক অ্যাপ ব্যান করলো আমেরিকা। সম্প্রতি ব্রিক্সের 9ম পার্টনার কান্ট্রি হিসেবে যোগদান করলো নাইজেরিয়া। পার্টনার কান্ট্রি 9ম, আর পূর্ণ সদস্য ইন্দোনেশিয়া করলাম একটু আগে আমরা। সম্প্রতি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে রাখা হলো আমেরিকা উপসাগর। গুরুত্বপূর্ণ, মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে রাখা হলো আমেরিকা উপসাগর। সম্প্রতি গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ GPAP এ যোগদান করলো 7টি নতুন দেশ। প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ
76তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হতে চলেছেন বা হয়ে গেছেন কে? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো। তাহলে 76তম। এবছর তাহলে আমাদের প্রজাতন্ত্র দিবস কততম? 76তম। এটা গুরুত্বপূর্ণ। এবং প্রধান অতিথি কে ছিলেন? প্রাবো সুবিয়ান্তো। এটাও আসতে পারে। কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? ইন্দোনেশিয়ার। এটাও আসতে পারে। ভারতীয় নৌবাহিনীর ডেলিভারি নেওয়া ষষ্ঠ ও শেষ স্করপিন ক্লাস সাবমেরিনের নাম ভাগসির। 2026 সালটিকে সংস্কৃতি, পর্যটন এবং এআইয়ের জন্য ডুয়াল ইয়ার হিসেবে ঘোষণা করল কে? ভারত ও স্পেন। ন্যাশনাল টার্মেরিক বোর্ড চালু করলেন কে? কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। মহাভারতের উপর ভিত্তি করে হলদানিতে মহাভারত ভাটিকা নামে একটি বাগান তৈরি করেছে উত্তরাখণ্ড বন বিভাগ। কোথায়? তাহলে উত্তরাখণ্ডে। 2025 সালকে ইয়ার অফ রিফর্ম হিসেবে ঘোষণা করলেন কে? প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাহলে কী হিসাবে ঘোষণা করলো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইয়ার অফ রিফর্ম, এরকম করে 4টা অপশান দিয়ে দিবে। ইয়ার অফ অন্য কিছু। ভারতের প্রথম কোস্ট লাইন ওয়ার্ডার্স বার্ড সেন্সাস পরিচালনা করবে গুজরাট। প্রতি বছর 3রা জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীকে ওমেন টিচার্স ডে হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা। ওমেন টিচার্স ডে তেলেঙ্গানা রাজ্য সরকার কবে? 3রা জানুয়ারি। ওমেন টিচার্স ডে, সাবিত্রীবাই ফুলে জন্মবার্ষিকী। 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন ব্লিঙ্কিট কোম্পানি। এটা একটু আগে আমরা এমসিকিউতে করলাম। ভারতের প্রথম জেনারেশন বেটা শিশুর জন্ম হলো মিজোরামের আইজলে। সিকিমে দেশের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার চালু করলেন কেন্দ্রীয় পশুপালন ও মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং। নিউ দিল্লি রাজঘাটের কাছে গান্ধী দর্শন আর্ট গ্যালারি এর উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সম্প্রতি ব্র্যান্ডেড রয়্যাল প্রজাপতি আবিষ্কৃত হয়েছে কোথায়? ত্রিপুরায়। 2025 সালের ভারত সরকারের ক্যালেন্ডার উন্মোচন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাহলে 2025 সালের ভারত সরকারের ক্যালেন্ডার উন্মোচন করলেন কে? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হলো মারাঠি ভাষাকে। শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হলো। সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি স্মারক অনুমোদন করলেন কেন্দ্র সরকার। হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নতুন নামকরণ করা হবে কোথায়? মনমোহন সিং এর নামে। হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।